হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় ভুল করেও তুলসী গাছে কখনো এই জল অর্পণ করবেন না, তাহলে সংসার জ্বলে পুড়ে যাবে এবং সংসারে বিভিন্ন রকম অসুবিধা দেখা দেবে। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যে বাড়িতে প্রতিদিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়, সেই বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই বাড়িতে ভূত প্রেত বা অন্য কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটে না। যে বাড়িতে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা হয়, সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে অশুভ শক্তি তো অনেক দূরের কথা, যমরাজও প্রবেশ করতে পারে না। শাস্ত্রে বলা রয়েছে, যদি ভোগ অর্পণের জন্য কোনো জিনিস আপনার কাছে না থাকে, তাহলে শুধু তুলসী পাতা ভগবানকে ভোগ অর্পণ করলেও ভগবান প্রসন্ন হন। কিন্তু যদি অনেক প্রকার ভোগও তুলসী পাতা ছাড়া ভগবানকে অর্পণ করা হয়, তবে সে সকল ভোগ ভগবান গ্রহণ করেন না। যদি কারো বাচ্চা বারবার নজর লাগে বা বারবার অসুস্থ হয়, রোগগ্রস্ত হয় এবং রোগ পিছু না ছাড়ে, তাহলে তুলসী গাছের 7টি পাতা এবং 7টি গোলমরিচ হাতের মুঠোর মধ্যে নিয়ে সেই বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নিয়ে বাড়ির পিছনের দিকে ফেলে দিন। দেখবেন সকল প্রকার নজর দোষ কেটে যাবে এবং রোগ ব্যাধি দূরে পালাবে। তুলসীর মালা গলায় পরলে বুধ এবং বৃহস্পতি গ্রহ মজবুত ও শক্তিশালী হয়। তবে তুলসী মালা পরার আগে শুদ্ধ করে শ্রীহরির চরণে অর্পণ করে তারপরই তুলসী মালা গলায় ধারণ করা উচিত। এ সম্বন্ধে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে তুলসী মালা কীভাবে গলায় ধারণ করতে হয়। যদি প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন। তুলসীর মালা গলায় ধারণ করলে অনেক প্রকার রোগ ব্যাধি থেকেও মুক্তি মেলে। জীবনের সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন সকালবেলা স্নান করে তুলসী মাতার পূজা করুন এবং তারপর 3 থেকে 4টি তুলসী পাতা তুলে রেখে দিন। রাতে ঘুমাতে যাওয়ার সময় ওই তুলসী পাতা বালিশের তলায় রেখে ভগবানকে প্রণাম করে ঘুমিয়ে পড়ুন এবং ঘুম থেকে উঠে ওই তুলসী পাতা খেয়ে নিন। দেখবেন জীবনের সকল প্রকার সমস্যা থেকে মুক্তি মিলবে। জীবনে টাকা পয়সার অভাব বা সমস্যা দূর করতে তুলসী গাছের শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর এটিকে পূজা করে একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার টাকা রাখার স্থানে বা লকারে রেখে দিন। কোনো দিন কোনো প্রকার টাকা পয়সার সমস্যা দেখা যাবে না। বাড়ির উত্তর পূর্ব বা উত্তর দিকে বা পূর্ব দিকে তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন স্নানের পর তুলসী মাতার পুজো করুন। তবে খেয়াল রাখতে হবে, তুলসী গাছের পাশে গণেশ ঠাকুরের মূর্তি বা শিবলিঙ্গ রাখা যাবে না এবং তুলসী গাছে যে জল কখনোই অর্পণ করা যাবে না, বাড়ির অশুদ্ধ বা অপবিত্র জল, যেটা অস্বচ্ছ, সেই জল কখনোই মাতা তুলসীকে অর্পণ করা যাবে না। মাতা তুলসীর জন্য সব সময় পরিষ্কার স্বচ্ছ জলই মাতা তুলসীকে অর্পণ করতে হবে এবং মহিলাদের মাসিক চলাকালীন সময়েও তুলসী গাছে জল অর্পণ এবং পূজা করা যাবে না। এই সময় মহিলারা অপবিত্র থাকে, তাই এই সময় তুলসী গাছে জল অর্পণ করলে মাতা তুলসী খুবই রেগে যান এবং সেই সংসারে নেমে আসে চরম দারিদ্রতা। তাই এই সব জিনিসগুলো মাথায় রেখেই তুলসী দেবীর পূজা করতে হবে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সকলেই মাতা তুলসীর কৃপায় ভালো থাকবেন। হরে কৃষ্ণ।